হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জায়েন্টস মম কুকিং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চট্টগ্রামের ট্রেডিশনাল মেজবানি ডালের রেসিপি। চট্টগ্রামে মেজবানি মাংসের সাথেও এই ডালটাও সার্ভ করা হয়। এই ডালের যে সিক্রেটটা সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। চলেন দেরি না করে শুরু করি। লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। এখন আমি একটি প্যানে নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ গরুর মাংস। এখানে আমি হাড়, চর্বি এবং কলিজা সহ মাংস নিয়ে নিয়েছি। এর মধ্যে অ্যাড করছি 1 টেবিল স্পুনের মতো লাল মরিচের গুঁড়া। এরপর এখানে অ্যাড করছি 1 টেবিল স্পুনের মতো ধনিয়া গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো হলুদের গুঁড়া। এরপর এখানে অ্যাড করছি 2টা শুকনো মরিচ। এরপর এখানে অ্যাড করছি সাদা এলাচ 5টা, 3টা তেজপাতা। এরপর অ্যাড করছি 5-6টা লবঙ্গ। এরপর অ্যাড করছি 3টা দারুচিনি, 1 কাপের মতো পেঁয়াজ কুচি, 2 টিস্পুন রসুন বাটা। আমি এখানে আজকে বাটা মশলাটাই ব্যবহার করব। বাটা মশলাটা ব্যবহার করলে এর স্বাদটা বেড়ে যায়। আপনারা এখানে গুঁড়ো মশলাটাও ব্যবহার করতে পারেন। এরপর অ্যাড করছি 1 টেবিল স্পুন পোস্তদানা বাটা। এরপর অ্যাড করছি 1 টেবিল স্পুন হলুদ সরিষা বাটা। এরপর এখানে অ্যাড করছি 1 টেবিল স্পুন জিরা বাটা। এরপর অ্যাড করছি 1 টেবিল স্পুন মৌরি বাটা, অনেকে মিষ্টি জিরা বলেও ডাকে। এরপর অ্যাড করছি 1 টেবিল স্পুন বাদাম বাটা। এরপর আমি এখানে অ্যাড করছি 1 টেবিল স্পুনের মতো রাঁধুনির গুঁড়া। আমি এখানে আস্ত রাঁধুনিটা গুঁড়ো করে নিয়েছি। আপনারা কাঁচা বাজারে যে কোনো মুদির দোকানে এটি পেয়ে যাবেন। এরপর এখানে অ্যাড করছি স্বাদমতো লবণ। এরপর এখানে অ্যাড করছি গোলমরিচের গুঁড়া 1 টিস্পুন এবং শেষ আমি এখানে হাফ কাপের মতো তেল দিয়ে দিচ্ছি। আমি এটা মেখে নিচ্ছি। আমি একটু সময় নিয়ে এটা মেখে নিলাম। এই পর্যায়ে আমি একটু হাতটা ধুয়ে আমি অল্প একটু পানি দিব। এখানে আমি আর কোনো পানি দিব না। মাংস থেকে যে পানি উঠবে ওটাতেই আমি মাংসটা কষিয়ে নিব। আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম টু হাই রেখে আমি মাংসটা কষিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি প্রায় 25 মিনিটের মতো। আমি ঢাকনাটা উঠে নিচ্ছি প্রায় 25 মিনিট পর। মাংসটা আমি একটু নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি ছোলার ডাল নিয়ে নিয়েছি 250 গ্রামের মতো। আমি এই ডালটি 7 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে দিয়ে দিচ্ছি। পানিতে বেশি টাইম ভিজে রাখলে ছোলাটা সিদ্ধ হতে সময় কম লাগে। এরপর আমি এটি নেড়ে দিচ্ছি। মাংসের সাথে একটু কষিয়ে নিব। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার আঁচটা একদম লোতে রেখে আমি এটি কষিয়ে নিব। এই পর্যায়ে কষানো হয়ে গিয়েছে। আমি এখানে অ্যাড করছি লাউ। আমি লাউগুলো একটু মোটা সাইজ করে কেটে নিয়েছি। আমি এগুলো এখানে দিয়ে দিচ্ছি। এরপর আমি মাংসের সাথে এটা মিশিয়ে নিব। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটি নতুন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আরও ভিডিও দিতে মোটিভেটেড হই। আমি প্রায় 3-4 মিনিটের মতো কষিয়ে নিলাম। এই পর্যায়ে আমি অ্যাড করছি গরম পানি প্রায় 500 ml এর মতো। এরপর আমি নেড়ে দিচ্ছি। এরপর আমি ঢাকনা দিয়ে এটা ঢেকে দিচ্ছি। 15 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমি আরেকটু নেড়ে দিচ্ছি। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি প্রায় 20 মিনিট পর আবার
ফিরে এসেছি। মাঝে মাঝে আমি কিন্তু নেড়ে দিয়েছি, তা না হলে তলানিতে লেগে যাবে। এ পর্যায়ে আমি ডালটা চেক করে নিচ্ছি। ডালটা অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিয়ে 10 মিনিট দমে রেখে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর আমি ফিরে এসেছি। এবার ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। মেজবানি ডালটাও পারফেক্টলি সিদ্ধ হয়েছে, কালারটাও সুন্দর এসেছে। এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। হয়ে গেল আজকে আমার মেজবানি ডালের সিক্রেট রেসিপি। আপনারা অবশ্যই বাসায় এটি ট্রাই করবেন। এই ডালটা খেতে অনেক মজার হয়, কারণ এই ডালটাতে অনেক তেল চর্বি থাকে। গরুর বিভিন্ন অংশের পার্ট এখানে রান্না করা হয়, সেই জন্য এত মজার হয়। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।